আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি টু বাইট। আমার আজকের রেসিপি গ্যাসের চুলায় বেক করা বেকারি স্টাইলের পারফেক্ট মিল্ক ব্রেড। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি এবং একটা ডিমের সাদা অংশ। দুধের সাথে উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে 30 মিনিট রেস্টে রেখেছি। ইস্ট এবং লবণ একসাথে ইউজ করলে ইস্টের কার্যকারিতা কমে যায়, তাই আমি দুধের মধ্যে লবণটা না দিয়ে ময়দার সাথে লবণটা মিক্সড করে নিব। এখানে আমি 1 কাপ দুধের জন্য 2 কাপ ময়দা নিয়েছি, আর প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে টোটাল 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ আর ময়দা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার মধ্যে দুধের মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করব। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তারপর দুধের মিশ্রণটা দেওয়ার পর বাকি 1 কাপ ময়দা অল্প অল্প করে অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 1/4 কাপ তেল ব্যবহার করেছি। তারপর আমি সবগুলো উপকরণ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে, হাতের সাথে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি ডোটা 30 মিনিট রেস্টে রেখেছি। 30 মিনিট পর ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা ফুলে উঠেছে। এরপর আমি হাত দিয়ে চেপে চেপে ডোটার ভেতর থেকে বাতাসটা বের করে 7 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মথে নিব। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে পাউরুটিটা বানানোর জন্য। তারপর একটা রুটি বেলা পিঁড়ির ওপর আমি ডোটা নিয়ে ছোট ছোট করে লেচি কেটে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এরপর একটা স্টিলের প্লেটের ওপর সামান্য তেল ব্রাশ করে একটু ফাঁকা ফাঁকা করে পাউরুটির ডোটা সাজিয়ে এর ওপর ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ভেতর আমি একটা স্টেনার বসিয়ে তার উপর স্টিলের প্লেটটা বসিয়ে হাঁড়ির ঢাকনার ছিদ্রটা বন্ধ করে ঢেকে দিয়েছি। একদম লো হিটে আমি 30 মিনিট বেক করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় বেক করা পারফেক্ট একটা মিল্ক ব্রেড। ডিমের কুসুম ব্রাশ করার কারণে পাউরুটির ওপরের কালারটা এতটা সুন্দর এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।